করে না, আশিক রাসূল দাবি করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরুক্তি করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুক্তি করা হয়, তোমার আশিক রাসূল তখন কোথায় যায়? এই সমস্ত আশিক রাসূল বাংলার মানুষ দেখতে চায়, এটা প্রকৃত আশিক রাসূল নয়, এটা হচ্ছে প্রকৃত ভণ্ড। সমাজে মুসলমান কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কেউ গালি দেয়, ইসলামকে নিয়ে কেউ যে কোনো কুরুক্তি করে, তাহলে স্পষ্ট ভাষায় বলতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কেউ কুরুক্তি করে, কেউ গালি দেয়, মান সাব্বা নবিয়্যান ফাকাতুলুহু, মান সাব্বা নবিয়্যান ফাকাতুলুহু, মান সাব্বা নবিয়্যান ফাকাতুলুহু, স্পষ্ট করে তাকে সরাসরি কতল করতেই হবে, ঠিক কি না? তাকে সরাসরি কতল করতে হবে। মান সাব্বাল্লাহ ফাকাতুলুহু, আল্লাহকে নিয়ে ইসলাম নিয়ে কেউ যখন কুরুক্তি করে, তাকে হত্যা করতে হবে, তাকে কতল করতে হবে, কোনো প্রকার কোনো ছাড়াছাড়ি নাই। এবারে বলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يصلي ركعة الفجر فليصليها بعد أن تطلع الشمس، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. आशिक हुइया कादी अमरा माशूक सोनार मदीना, आशिकेर मतो आशिक हुइले जाइबा सोनार मदीना। सैयदना मौलाना मुहम्मद व अला
آل سيدنا مولانا محمد كاللبيا كندوري شتون সোনার মদিনা স্বপ্নে যোগে পাইবা দেখা হইলে তাহার দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كمعنيد ولم ينق زوالا الآن كمعنيد ولم ينق زوالا শুকরিয়া করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি সকল বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম কিরাম গত শুক্রবারের দিন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মধ্যে কি ঘটনা হয়েছে আমাদের সকলের জানা আছে মসজিদ নিয়ে কথা বলব এর কারণে কেউ যদি কোনো মনে করে যে রাজনৈতিক কোনো আলোচনা করবে তাহলে সে রাজনৈতিক আলোচনাও বোঝে না ইসলামও বোঝে না মসজিদের ইমাম সাহেব মসজিদ যেমন ইসলামের সাথে সম্পৃক্ত মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবগণ ইসলামের সাথে সম্পৃক্ত অর্থাৎ মসজিদের সাথে যত কিছু সম্পৃক্ত সব কিছু ইসলামের সাথে সম্পৃক্ত ইসলামের কথা বলবো যারা বোঝে না তাদেরকে আমরা বোঝার তৌফিক দান সম্মানিত মুসলিম কিরাম গত জুমার মধ্যে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মধ্যে আমরা সকলেই জানি যে আমাদের বাংলাদেশ সরকার যখন চলে গিয়েছিলেন তখন বাংলাদেশের মধ্যে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব আত্মনির্ভর করেছিল এর দ্বারা সাধারণ মুসলিমদের মুখ থেকে পর্যন্ত শোনা গেছে মূর্খ মানুষের মুখ থেকে পর্যন্ত শোনা গেছে যে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম সাহেবও পালাবেন কত কত বড় দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় তো যাক পরবর্তীতে যখন এই গত সপ্তাহের মধ্যে এতদিন পর্যন্ত আত্মগ্রহণ থাকার পরে গত সপ্তাহের মধ্যে তিনি আসলেন মসজিদের মধ্যে কিছু দল নিয়ে কিছু মানুষ নিয়ে সেখানে আসলেন তিনি চেয়েছিলেন যে যেরকম ভাবে বাংলাদেশের মধ্যে বিভিন্ন বাজারগুলো যেরকম ভাবে দখল জোর দখল করে নেওয়া যায় যেরকম ভাবে বিভিন্ন অঞ্চলগুলো বিভিন্ন দোকানপাটগুলো বিভিন্ন ঘর বিভিন্ন জমি জামা যেরকম দখল করে জোর দখল করে নিয়ে নেওয়া হয় তিনি মনে করেছিল এইভাবে বাংলাদেশের জাতীয় মসজিদ এইভাবে বাংলাদেশের মসজিদের মিম্বর বাংলাদেশের মসজিদের মিম্বর তিনি চেয়েছিলেন এইভাবে তিনি দখল করে নিয়ে যাবেন পরিণতি কি হয়েছে যখন তিনি আসলেন আসার পরে সাধারণ মুসল্লিরা রাসূলের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীয়ত সম্মত কোন কারণে যদি কোন তোমার মুসল্লিরা শরীয়ত সম্মত কোন কারণে যদি কোন তোমার মুসল্লিরা তোমাকে যদি কোন না চায় তোমার পিছনে নামাজ পড়তে চায় না তাহলে তোমার জন্য উচিত সেই মসজিদ থেকে তুমি ত্যাগ করো এটা রাসূলের হাদিস মুসল্লিদের মনোকষ্ট নিয়ে তুমি যখন নামাজ পড়তে যাও
ইমাম সাহেব যদি মুসল্লিদের মন কষ্ট নিয়ে নামাজ পড়তে দাঁড়ায়, নামাজের জন্য ইমামতি করতে দাঁড়ায়, অথচ সেই মুসল্লিরা সেই ইমাম সাহেবের উপরে রাজি খুশি নাই, তাহলে সেই ইমাম সাহেবের জন্য উচিত নয় সেই জন্য নামাজ পড়া উচিত নয়। সেই হিসাবে রাসূল হাদিস অনুযায়ী কিন্তু মুসল্লিরা তাকে জানতে চায় না, সেজন্য উচিত ছিল সেই জন্য চলে যায়। তারপর তিনি এসেছিলেন, মনে করেছিলেন যে জোর দখল করে মসজিদ সে দখল করে নিয়ে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে মুসলমানদের একটা নারা খেয়ে গেছে যে মুসলমানদের ধর্মীয় গত সারা বিশ্বের মধ্যে কোথাও এরকম নজির নাই যে সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশ জাতীয় মসজিদের মসজিদের ইমাম সাহেব চলে যায়, এরকম কোথাও এরকম নজির নাই। কিন্তু বাংলাদেশের মধ্যে অত্যন্ত দুঃখজনক এরকমটা ঘটেছে, এর জন্য আমরা অত্যন্ত লজ্জিত হয়েছি। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় যেন সঠিক পথে, হক পথে, যত প্রকার বাধাই আসে, যত প্রকার যা কিছু আসে, যেন সঠিক পথে আল্লাহ পাকের বিধানগুলো যেন সামনে নিয়ে চলতে পারে, আল্লাহ পাক বলে আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সমস্ত মুসলিম কেরাম, আমরা সবাই জানি কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীর নারী সদস্যদের জন্য হিজাব করাকে উন্মুক্ত করে দিয়েছে। বাংলাদেশের নারী সদস্যরা, সেনাবাহিনীরা হিজাব করতে পারবে, অত্যন্ত খুশি সংবাদ, অত্যন্ত খুশি, আমরা সাধুবাদ জানাই। আরো একটু সাধুবাদ বেশি জানাতে, আরো একটু বেশি খুশি হতে হবে, কারণ বোরকাটাও করে দেওয়া হতো। আমরা শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সমস্ত মুসলিম কেরাম, আমরা সকলেই জানি যে আমাদের হৃদয়ের স্পন্দন, সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন আতাইনা তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে আমাদের সকলের কলিজার কলিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান এবং মাল এবং তোমাদের সন্তান পরিবার থেকেও আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে কিছুদিন মঙ্গলবারের দিন মুম্বাই শহরের মধ্যে, ভারতের মুম্বাই শহরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরুক্তি করা হয়েছিল। হিন্দু পুরোহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরুক্তি করেছে, ইসলামকে নিয়ে কুরুক্তি করেছে। এর প্রতিবাদে পুরো মুম্বাই শহরের মধ্যে ইসলামী দলগুলো যেগুলো রয়েছে ভারত শহরের মধ্যে, ইসলামী দল সেই তাদের প্রতিবাদ করেছে। দুঃখজনক সাথে বলতে হচ্ছে আজও পর্যন্ত তার কোন প্রতিবাদ, আজও পর্যন্ত তাকে কোনো আইনিভাবে কোনো আইনি মাধ্যমে এখন তাকে নিয়ে আসা হয়নি। আমরা দুঃখ প্রকাশ করছি। সম্মানিত মুসলিম কেরাম, আশিকে রাসূল, রাসূলের জন্য মহাব্বত, রাসূলের জন্য জান প্রাণ আমাদের সবসময় থাকতে হবে। এমন না যে শুধু 12 রবিউল আউয়াল আসলে, ঈদে রাসূলের জন্মতে আসলে, এমন না যে শুধু রাসূলের জন্মদিনের মধ্যে আমরা শুধু রাসূলের মহাব্বতকে শুধু প্রকাশ করলাম, এমন না। জীবনে চলার পথে এবং মৃত্যু পর্যন্ত রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেই হবে। শুধু 12 রবিউল আউয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, শুধু কিছু কিছু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ কোনো কথা বলবে, ইসলামকে নিয়ে যখন কেউ কোনো কটূক্তি করবে, তাহলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সকলে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 12 রবিউল আউয়াল আসলে দেখা যায় বাংলাদেশের মধ্যে অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন জশ্নে জুলুস হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হলো এই মঙ্গলবারের দিন, অথচ এখন পর্যন্ত দেখা গেল না পুরো বাংলাদেশের মধ্যে কোনো মিছিল বের হয়েছে। কিছু কিছু বের হয়েছে। মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা আশিক রাসূল, অর্থাৎ মুখের মধ্যে দাড়ি নাই, অর্থাৎ নামাজ পড়ে না, আশিক রাসূল দাবি করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। তোমার আশিক রাসূল তখন কোথায় যায়? এই সমস্ত আশিক রাসূল বাংলার মানুষ দেখতে চায়, এটা প্রকৃত আশিক রাসূল নয়, এটা হচ্ছে প্রকৃত ভণ্ড। সমাজ মুসলমান কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কেউ গালি দেয়, ইসলামকে নিয়ে কেউ যে কোনো কটূক্তি করে,
তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কেউ কুরুক্তি করে, কেউ গালি দেয়, মান সাব্বা নাবিয়্যান ফাকাতুলুহু, মান সাব্বা নাবিয়্যান ফাকাতুলুহু, মান সাব্বা নাবিয়্যান ফাকাতুলুহু, স্পষ্ট করে তাকে সরাসরি কতল করতেই হবে, ঠিক কি না? তাকে সরাসরি কতল করতে হবে। মান সাব্বাল্লাহ ফাকাতুলুহু, আল্লাহকে নিয়ে ইসলামে কেউ যখন কুরুক্তি করে তাকে হত্যা করতে হবে, তাকে কতল করতে হবে, কোনো প্রকার কোনো ছাড়াছাড়ি নাই। এবারে বলেন যে কি করতে পারি আমরা? যেমন বাংলাদেশের মধ্যে আমরা এটা কয়েক সপ্তাহ আগের মধ্যে 101 এলাকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরুক্তি করেছেন, রাতের মধ্যে সে সাথে রাসূলকে তাকে সরাসরি হত্যা করে দুনিয়া থেকে ছিটছাট করে দুনিয়ার মধ্যে ফাটে দিয়েছে। এভাবে এরকম বলেন কোরআন ইরশাদ করেছেন যে যদি তুমি হাত দ্বারা প্রতিবাদ যদি না করতে পারো, এমন কোন অন্যায় তোমার সামনে হইতেছে, হাত দ্বারা প্রতিবাদ করতে পারতেছো না, তাহলে তুমি মুখ দ্বারা বাধা দাও। যদি মুখ দ্বারাও বাধা না দিতে পারো, তাহলে তুমি অন্তর দ্বারা ঘৃণা করো। আমরা এখন তো বর্তমান আপডেট যুগ, ডিজিটাল যুগ, অন্তত রাসূলের মুহাব্বত, রাসূলের আশিক, রাসূল দাবি আমরা অন্তত যত কিছু আমাদের করা সম্ভব সাথে রাসূলের বিরুদ্ধে যত প্রকার আইন প্রয়োগ করা সম্ভব, যা কিছু করা সম্ভব তার কিছু আমরা করতেই পারি। আল্লাহ পাক বলে আমাদেরকে বুঝা এবং সবসময় যেন হক পথে চলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যখন কোনো কুরুক্তি করে, মুহাম্মদকে নিয়ে কেউ যখন কুরুক্তি করে, তাহলে তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা এবং সরাসরি মান সাব্বা নাবিয়্যান ফাকাতুলুহু, তাকে যেন হত্যা করা হয়, কতল করা হয়, সেজন্য আমরা সকলে এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। সমাজ মুসলিম কেরাম, রবিউল আউয়াল মাস চলতেছে। গত 2 সপ্তাহ পর্যন্ত রবিউল আউয়াল সম্পর্কে বয়ান করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়ে, মিলাদ নিয়ে কিছু আলোচনা করেছি। একটা আলোচনা শুধু এখন আজকে করবো, সবটা আলোচনা যেহেতু রবিউল আউয়াল মাস শেষ হচ্ছে, দরকার ছিল রবিউল আউয়াল মাস আসার আগে এবং 12 রবিউল আউয়াল আসার আগে সব বয়ান করা। একটা কথা শুধু আজকে বলবো, সেটা হচ্ছে একটা বেদআত আমাদের সমাজে প্রচলিত হয়েছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে জশ্নে জুলুস নামক একটা মিছিল বের হয়, উৎসব পালন করে একটা মিছিল বের হয়। এই মিছিলের মধ্যে একটা স্লোগান দেয়, এই স্লোগানটা হচ্ছে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার সাথে। স্লোগানের মধ্যে বলা হয় যে জিন্দা নবীর আগমন, বাকিরা বলে শুভেচ্ছার সাথে। এটা অনেক জায়গার মধ্যে এটা শুনে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন যে হে রাসূল, নিশ্চয় ইন্নাকা, নিশ্চয় আপনি মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও সবাই মরণশীল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে রাসূল মরণশীল, আর আমরা আমাদের মতো কিছু মানুষ বলতেছে জিন্দা নবীর আগমন। তারা কোথায়, রাসূল কোথায় আসতেছে, তাদের কাছে আসতেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যদি কোনো এই অর্থে যদি কোনো বলে যে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, যদি কোনো এই অর্থ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও কখনো মরেন নাই, কবরের নিচে রোজার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত নাই, তিনি জিন্দা, এই অর্থ যদি তারা বলে, তারা সরাসরি আল্লাহ পাকের কোরআন বিরোধী, আল্লাহ পাকের কোরআনের আয়াত বিরোধী, ইন্নাকা মাইয়িতুন, এই অক্ষের তারা বিপরীত চলে গেছে। তাহলে আল্লাহ পাকের কোরআন বিরোধিতা করলে দেখি আশিক রাসূল হওয়া যায়? আল্লাহ পাকের কোরআন বিরোধিতা করলে কি সুন্নি হওয়া যায়? আল্লাহ পাকের কোরআন বিরোধিতা করলে সুন্নি তো দূরের কথা, সে তো ঈমান থেকে বের হয়ে সে তো কাফের হয়ে যায়। আল্লাহ পাক বলতেছে হে নবী আপনি মরণশীল এবং তারাও মরণশীল, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আর যদি কোনো তারা এই অর্থে বলে থাকে যে আমরা জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমরা এই অর্থে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে জীবিত, দুনিয়া থেকে চলে যাওয়ার পর রওজা শরীফের মধ্যে জীবিত, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে জীবিত অবস্থায় শুয়ে আছে। তার এই অর্থে যখন তারা বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, মৃত্যুবরণ করছে, কবরের রওজা শরীফের মধ্যে গেছে, তিনি তখন জীবিত, মৃত্যুবরণ করছে, যদি কোনো এই অর্থ বলে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে আল আমবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আমবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম,
প্রত্যেক নবী মৃত্যুবরণ করে, কিন্তু মৃত্যু করার পরে তারা জীবিত হয়ে যায়। জীবিত হওয়ার পরে তারা কবরের মধ্যে থাকে, ফি কুবুরিহিম, তারা কবরের মধ্যে থাকে। তোমার কোন জশ্ন জুলুসের মধ্যে, তোমার কোন প্রতিষ্ঠানের মধ্যে, তোমার কোন অনুষ্ঠানের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন না। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন যে, রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো প্রান্ত থেকে যে কোনো কেউ, যে কোনো মানুষ যদি কোনো আমার রওজা মুবারকের পাশে আসে, যদি কোনো আমাকে সালাম দেয়, আমি কবর থেকে স্বয়ং আমি নিজে সেই সালামের উত্তর দিই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের অর্থের মধ্যে একটা বোঝা যায় যে যে কোনো সময় যদি কোনো যে কেউ আমার কাছে আসে, রওজা মুবারকের পাশে আসে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর স্বয়ং নিজে দেন। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? যে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে থাকে, নাকি যে কোনো সময় জশ্নে জুলুস, অর্থাৎ যারা মনে করে যে নবী হাজির নাজির, নবী আমার কাছে আসে, আমাদের প্রতিষ্ঠানে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলতেছে, যে কোনো সময় কেউ আসলে আমি তার সালামের উত্তর দেই। তাহলে কি কোন সময় জশ্নে জুলুসের মধ্যে আসে আর কোন সময় কোথায় থাকে? তাহলে তাদের এই আকীদা ভুল। এরপর বলতেছিলাম, তাহলে তারা বলে যে জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগত। এই জিন্দা নবীর আগমন যদি কোনো মনে করে এই অর্থে বলে থাকে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনি জীবিত, তাহলে আপনার আগমন শব্দটা যে বলছেন এটা হাদিস বিরোধী। আগমন শব্দটা বলেছেন এটা বিদআত, আগমন শব্দটা বলতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন, রাসূলুল্লাহ সরাসরি রওজা মুবারকাতুল আনবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম, ইয়াসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষা বলে দিয়েছেন। সম্মানিত মুসলিম কিরাম, আজকের মূল আলোচনা দিকে চলে যেতেছি। সেটা হচ্ছে আমি আলোচনা বিশেষ নির্দিষ্ট করেছি, সেটা হচ্ছে নামাজের হারাম সময় এবং নামাজের মাকরুহ সময়। কোন সময় নামাজ পড়লে নামাজ হারাম আর কোন সময় নামাজ পড়লে নামাজ মাকরুহ হয়। দেখেন, ইসলামের কিছু প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম কানুন আছে। শুধু ইসলাম না, প্রত্যেকটা জিনিস কিছু নিয়ম কানুন আছে। আপনি গাড়ি চালাবেন, কিছু নিয়ম কানুন আছে। ইসলামের এরকম কিছু নিয়ম কানুন আছে, নির্দিষ্ট কিছু জিনিস আছে। সে অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের তিনটার সময়ের মধ্যে নামাজ পড়া ডাইরেক্ট হারাম। এই সময়ের মধ্যে যদি কোনো কেউ নামাজ পড়ে তাহলে সে গুনাহগার হবে। তিনটার সময় নামাজ পড়া হারাম, এই সময়ের মধ্যে কেউ যদি কোনো নামাজ পড়ে তাহলে সে গুনাহগার হবে। এই তিন সময় হচ্ছে সূর্য যখন উদিত হয়, সূর্য যখন উদিত হয় বা সূর্য যখন উঠে, সূর্য উঠার কয়েক মিনিট, 10-15 মিনিট অন্তত এখন তো আপডেট জমানা, আমাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে টাইম থাকে কোন সময় সূর্য ওঠে, আর মসজিদে ঘড়ির মধ্যে দেওয়া হয়। ফজর নামাজের সময় হওয়ার পর থেকে, অর্থাৎ শেষ হওয়ার পর থেকে সূর্য উঠার কয়েক মিনিট অর্থাৎ 10-15 মিনিট শেষ পর্যন্ত, তখন নামাজ পড়া ডাইরেক্ট হারাম। কেউ যদি পড়ে তাহলে সে গুনাহগার হবে। এরপরে সূর্য যখন ডুবে, বিকালে যখন সূর্য ডুবে যায়, এই সময় যখন কেউ নামাজ পড়ে তাহলেও হারাম, সে গুনাহগার হবে। সূর্য যখন ডুবে এই সময় নামাজ পড়া যাবে না, নিষিদ্ধ। সূর্য যখন বরাবর মাথার উপরে থাকে, সূর্য যখন বরাবর মাথার উপরে থাকে এই সময় কেউ নামাজ পড়তে পারবে না, সরাসরি ডাইরেক্ট সে গুনাহগার হবে। কেননা কয়েকটা কারণ বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সূর্য উঠে তখন শয়তান সূর্যের কাছে গিয়া শয়তানের দুটা শিং এভাবে দাঁড় করে রাখে। তখন শয়তান বলে যে এখন যারা ইবাদত করবে তারা আমার ইবাদত করতেছে। সূর্য উঠে এবং ডুবে এবং যখন এটার মধ্যে থাকে, শয়তান তার দুটা শিং সূর্যের মধ্যে রাখে। রাখার পরে সে বলতে থাকে এখন যারা ইবাদত করতেছে তারা আমার ইবাদত করতেছে। নাউযুবিল্লাহ। এই জন্য এই দিনের সময় নামাজ পড়া হারাম। এরপর আরেকটা কারণ বর্ণনা হয়েছে যে ইসলাম এমন একটা ধর্ম যে ইসলাম কোনো জিনিসের সাথে সাদৃশ্য রাখে না। সূর্য যখন ওঠে, সূর্য ডুবে, এই সময়ের মধ্যে সূর্য যারা পূজা করে, যা আমাদের অনেকে দৃষ্টি আছে যারা সূর্য পূজা করে, আমরা সকলে জানি, তারা যখন সূর্য ওঠে তখন সূর্য পূজা শুরু করে, সূর্য যখন ডুবে তখন সূর্য পূজা শুরু করে। এই জন্য তাদের সাথে যারা তাদের ইবাদতের সাথে মুসলমানদের ইবাদত যারা সাদৃশ্য না হয়ে যায়, সেই জন্য এই দুই সময়ের মধ্যে তিন সময় নামাজ পড়া নিষেধ। আর সূর্য ওঠার সময়,
সূর্য যখন মাথার উপরে থাকে, সূর্য যখন ডুবে যায়, এই 3 সময়ের মধ্যে নামাজ পড়া ডাইরেক্ট হারাম। এরপরে মাকরুহ সময়, কিছু মাকরুহ সময় আছে, এই সময়গুলোর মধ্যে নামাজ পড়া অপছন্দনীয়। নামাজ পড়া অপছন্দনীয় সেগুলো হচ্ছে আসরের নামাজ জামাতে পড়ার পর থেকে, অর্থাৎ আসরের নামাজ পড়ার পর থেকে, আসরের ফরজ নামাজ পড়ার পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত কোন নফল নামাজ পড়া মাকরুহ। আসরের নামাজ আবার জামাত শেষ হলে না, আবার মনে করলেন আপনি না জামাত পান নাই, একা একা পড়ছেন, তখন পর থেকে জামাতে যারা পড়ছেন মতন আসর নামাজ ফরজ, আসর নামাজের ফরজ করার পর থেকে, তাহলে একা পড়লেও একই বিধান, আলাদা পড়লেও একই বিধান, জামাতে পড়লে একই বিধান। আসরের নামাজ ফরজ নামাজ পড়ার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত, অর্থাৎ মাগরিবের নামাজ পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে লা সালাতা বা'দাল ফাজরি ক্বাবলা আন তাতলুআ আশ-শামস ওয়া বা'দাল আসর ক্বাবলা আন তাগীবা আশ-শামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বা'দাল ফাজরি, ফজর নামাজের পরে কোনো নামাজ নাই। লা সালাতা বা'দাল ফাজরি, ফজর নামাজের পরে সূর্য ক্বাবলা আন তাতলুআ আশ-শামস, সূর্য উদিত হওয়ার পর পর্যন্ত কোনো নামাজ পড়া নাই, কোনো নামাজ নাই। এবারে আবার আরেক হাদিসে এরপরে বলেন ওয়া বা'দাল আসরি ক্বাবলা আন তাতলুআ আশ-শামস। হাদিস হচ্ছে আসর নামাজের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবার পর পর্যন্ত, মাগরিব নামাজ পর্যন্ত কোনো নামাজ নাই। রাসূল এরপর আসেন ফজর নামাজের, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের সময় শেষ হওয়ার পরে ফজর নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত ব্যতীত আর কোন নামাজ পড়েন নাই। ফজর নামাজের সময় সূর্য, তাহাজ্জুদ নামাজের সময় শেষ হওয়ার পর থেকে, যখন ফজরের সময় শুরু হয় সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোন নফল নামাজ পড়া মাকরুহ। এই সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফল নামাজ পড়েন নাই। এরপরে এই মাকরুহ সময়গুলো আরো কয়েকটা সময় আছে। এরপরে আমি আরেকটা বিষয় চলে যাচ্ছি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান লাম ইউসাল্লি রাকাতাল ফাজরি ফালইউসাল্লিহা বা'দা আন তাতলুআ আশ-শামস। আমি কিছুদিন আগে বলে দিয়েছিলাম যে ফজরের সুন্নাত নিয়ে আলোচনা করব, তখন সামান্য ধারণা দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। শেষ এক মিনিটের মধ্যে আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইউসাল্লি রাকাতাল ফাজরি ফালইউসাল্লিহা বা'দা আন তাতলুআ আশ-শামস। অর্থাৎ কেউ যদি কোনো ফজর নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আসার পরে সে যদি কোনো দেখে যে নামাজ শেষ মুহূর্তের মধ্যে ইমাম সাহেব আখিরি বৈঠক করতেছে, যদি কোনো সে দেখে তাহলে সেই ইমামের সাথে নামাজের মধ্যে শরীক হয়ে যাবে। সে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবকিছু থেকে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবকিছু থেকে ফজর নামাজের সুন্নাত হচ্ছে অধিক, ফজর নামাজের সুন্নাত হচ্ছে অধিক দামি। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, অর্থাৎ আমি বলেছিলাম যে দুনিয়াকে যদি ওখানে এক পাল্লা রাখা হয় আর ফজর সুন্নতকে এক পাল্লা রাখা হয় তাহলে ফজর সুন্নতেই বাড়ি হয়ে যাবে। এবারে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের সুন্নতের মধ্যে এত গুরুত্ব আমি দেখেছি আর অন্য কোন সুন্নতের মধ্যে এত গুরুত্ব আমি দেখিনি। ফজরের সুন্নতের মধ্যে তিনি এত গুরুত্ব দিতেন। ফজরের সুন্নত কে যদি কোনো ফজরের সুন্নত অর্থাৎ না পড়তে পারে, যদি কোনো মসজিদে এসে দেখে জামাত শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই সময়ের মধ্যে তার বক্তব্য তার জন্য জায়েজ হবে, সে নামাজের মধ্যে ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাবে। মান লাম ইউসাল্লি রাকাতাল ফাজরি ফালইউসাল্লিহা বা'দা আন তাতলুআ আশ-শামস। সেগুলো সুন্নাত করতে পারে না, সময় পায় না, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন সে যেন ফজর নামাজের পরে, অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরে সে যেন ফজরের সুন্নাত আদায় করে নেয়। ফরজ নামাজের পরে নামাজ নাই, কখন পড়তে হবে ফজর সুন্নাত? সূর্য উদিত হওয়ার পরে পড়তে হবে ফজর সুন্নাত। কেউ যদি কোনো ভুল না করতে পারে,
আর কেউ যে কোনো মসজিদের মধ্যে এসে যদি কোনো দেখে ইমাম সাহেব জামাতের মধ্যে দাঁড়িয়ে গেছে, যদি কোনো দেখে ইমাম সাহেব এক রাকাত চলতেছে বা এক রাকাত শেষ হয়ে গেছে, আখিরে বৈঠক এখনো করে নাই, আপনি যদি কোনো এমনটা ধারণা করতে পারেন যে আমি সুন্নত ফজরের 2 রাকাত সুন্নত আমি আদায় করে ইমামের সাথে জামাতের সাথে শরীক হতে পারবো, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে আমি ইমাম সাহেবের সহিত জামাতের মধ্যে শরীক হতে পারবো, তাহলে সেজন্য কোন আশ্রয়ের মধ্যে গিয়ে বারান্দার মধ্যে গিয়ে ফিলের আশ্রয়ের মধ্যে গিয়ে সেজন্য ফজরের সুন্নতটা আদায় করে নেয়। তাহলে কে যদি কোনো দেখে যে ইমাম সাহেব নামাজ দাঁড়ায় গেছে, কিন্তু আমার মনে হইতেছে যে আমি নামাজটা ঢুকতে পারবো ফজর সুন্নত পড়ার পরে, তাহলে সেজন্য ফজরের সুন্নতটা আদায় করে নেয়। আর যদি কোনো কেউ ফজরের সুন্নত যদি আদায় না করতে পারে, কখন করতে হবে? সূর্য উদিত হওয়ার পরে, নিষিদ্ধ সময়, সূর্য উদিত হওয়ার যে নিষিদ্ধ সময় থাকে এর পরে করতে হবে।